আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে অষ্টম অধ্যায়, সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আল্লাহ রাস্তায় খরচ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কিভাবে নিজেদের মাল দৌলত ও আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামতসমূহকে আল্লাহ রাস্তায় ও তার সন্তুষ্টির পথে খরচ করিতেন এবং আল্লাহর রাস্তায় খরচ করা তাদের নিকট নিজেদের প্রয়োজনে খরচ করা অপেক্ষা কিরূপ অধিকার প্রিয় ছিল, আর এই কারণেই তারা নিজেদের অভাব অনটন সত্ত্বেও অন্যদেরকে কী রূপে অগ্রাধিকার দিতেন। খরচ করার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ প্রদান। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দিনের প্রথম ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বসিয়াছিলাম। এমন সময় কালিয়ে গায়ে খালি পায়ে পশমে ডোরাকাটা চাদর ও জুব্বা পরিহিত কিছু লোক ঘাড়ের ওপর তলোয়ার ঝুলাইয়া উপস্থিত হইল। তাদের মধ্যে অধিকাংশ মুজার গোত্রের ছিল, বরং সকলেই মুজার গোত্রের ছিল। তাদের উপবাসের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক বিবর্ণ হইয়া গেল। তিনি ঘরে গেলেন, সম্ভবত তাদেরকে খাওয়ার জন্য কিছু আনিতে গেলেন, কিন্তু ঘরে কিছু পাইলেন না, অথবা নামাজের জন্য প্রস্তুত হইয়া গেলেন। তারপর ঘর হইতে বাহির হইয়া হযরত বেলালকে হুকুম করিলেন। তিনি জোহর আর জুম্মার নামাজের আযান দিলেন, তারপর একামত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইয়া বয়ান করিলেন এবং এই আয়াত তেলাওয়াত করিলেন। অত হে লোক সকল, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে একই প্রাণী আদম আলাইহিস সালাম হইতে সৃষ্টি করিয়াছেন এবং সেই প্রাণী হইতে তারা তার জোড়া বিবি হাওয়াকে সৃষ্টি করিয়াছেন এবং তাদের উভয় হইতে বহু নারী বিস্তার করিয়াছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের নিকট স্বীয় হকের দাবি করিয়া থাকো এবং আত্মীয়তার হক বিনষ্ট করা হইতেও ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকলের খবর রাখেন। এবং সূরা হাসরের এই আয়াত তেলাওয়াত করিলেন। অর্থ, আল্লাহকে ভয় করো আর প্রত্যেক মানুষের লক্ষ্য করা উচিত যে সে আগামীকালের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য কি প্রেরণ করিয়াছে। প্রত্যেক ব্যক্তির উচিত যে সে তার দিনার হইতে, দেরাম হইতে, কাপড় হইতে 3.5 গম হইতে বা 1 খেজুর হইতে কিছু না কিছু সদকা করে। এমনকি তিনি ইয়াও বলিলেন, খেজুর একটি টুকরা হইলেও যেন তাই সদকা করে, অর্থাৎ যার নিকট বেশি আছে সে যেমন সদকা করে তেমনি যার নিকট কম আছে সেও সদকা করে। বর্ণনাকারী বলেন, সুতরাং একজন আনসারী একটা থলি লইয়া আসিল। থলিটি এত ভারী ছিল যে তার হাত উহা উঠাইতে পারিতেছিল না, বরং উঠাইতে অক্ষম হইয়া গেল। তারপর লোকজন একের পর এক আনিতে আরম্ভ করিল। লোকেরা এত মাল আনিয়া জমা করিল যে আমি খাদ্যশস্য কাপড় চোপড়ে 2টি বিরাট স্তূপ দেখিতে পাইলাম। আমি দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক খুশিতে এইরূপ চমকাইতেছে যেন তার চেহারা মোবারক উপর স্বর্ণের পানি দ্বারা প্রলেপ দেওয়া হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো পন্থা চালু করিবে সে উহা সওয়াব লাভ করিবে এবং তারপর যত লোক সে ভালো পথে আমল করিবে তাদের সমপরিমাণ সওয়াব সে লাভ করিবে এবং উহাতে আমলকারীদের সওয়াবে কোনো প্রকার কম করা হইবে না। আর যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ পন্থা চালু করিবে উহার গুনাহ তার উপর থাকিবে এবং তারপর যত লোক উক্ত গুনাহের কাজ করিবে তাদের সকলের সম পরিমাণ গুনাহের বোঝা তার উপর থাকিবে এবং উহাতে তাদের গুনাহতে কোনো প্রকার কম করা হইবে না। তারগীব। আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক উৎসাহ প্রদানের হাদিস পূর্বে বর্ণিত হইয়াছে। হযরত জাবের রাদিয়াল্লাহু হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুধবার দিন বনু আমর ইবনে আবু গোত্রের নিকট আসিলেন। তারপর তিনি বিস্তারিত হাদিস উল্লেখ করিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আনসারদের জামাত। তারা বলিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করিতে না, কিন্তু সেই যুগে তোমাদের মধ্যে অনেক গুণাবলী ছিল। তোমরা ইতিমধ্যে দায়িত্ব ভার গ্রহণ করিতে, নিজেদের মাল অন্যের জন্য খরচ করিতে এবং মুসাফিরদের খেদমত করিতে। কিন্তু এখন যখন আল্লাহ তাআলা ইসলাম ও তাহার নবী পাঠাইয়া তোমাদের উপর দয়া করিলেন, তখন তোমরা নিজেদের মাল সামলাইয়া রাখিতে লাগিয়া গিয়াছ। অথচ মুসলমান হওয়ার পর তো আরও বেশি খরচ করা উচিত ছিল, কারণ ইসলাম তো অন্যের ওপর খরচ করার প্রতি উৎসাহ দেয়। যা কিছু মানুষ খায় উহাতে আজর ও সওয়াব রহিয়াছে। কারোর বাগান হইতে হিংস্র প্রাণী বা ও পাখিরা যা খায় উহাতেও বাগানের মালিকের জন্য আজর ও সওয়াব রহিয়াছে। এই ফজিলত শোনা মাত্র আনসারগণ নিজ নিজ বাগানে চলিয়া গেলেন এবং প্রত্যেকেই নিজ নিজ বাগানের দেয়ালে 30টি করিয়া দরজা খুলিয়া দিলেন, যাহাতে প্রত্যেকেই আসিয়া ফল খাইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা।
হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর সর্বপ্রথম খুতবা এইভাবে দিলেন। তিনি মিম্বারে উঠিয়া আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করিয়া বললেন, হে লোক সকল, আল্লাহ তাআলা ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে পছন্দ করিয়াছেন। অতএব দানশীলতা ও উত্তম চরিত্রের দ্বারা ইসলামী জিন্দেগিকে উত্তম বানাও। মনোযোগ সহকারে শ্রবণ করো। দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ। উহা শাখাসমূহ দুনিয়াতে ঝুঁকিয়া রহিয়াছে। তোমাদের মধ্য হইতে যে ব্যক্তি দানশীল হইবে, সে উহার একটি শাখাকে দৃঢ়ভাবে ধারণকারী হইবে, এমনইভাবে সে উহাকে ধারণ করিয়া থাকিবে। অবশেষে আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। মনোযোগ সহকারে শ্রবণ করো। কৃপণতা জাহান্নামের একটি বৃক্ষ। উহা শাখাসমূহ দুনিয়াতে ঝুঁকিয়া রহিয়াছে। তোমাদের মধ্য হইতে যে ব্যক্তি কৃপণ হইবে, সে উহার একটি শাখাকে ধারণ করিয়া থাকিবে। অবশেষে আল্লাহ তাআলা তাহাকে জাহান্নামে পৌঁছাইয়া দিবেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলিলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দানশীলতা অবলম্বন করো। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দানশীলতা অবলম্বন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মাল খরচের আগ্রহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া তাহাকে কিছু দান করার আবেদন করিল। তিনি বললেন, এখন আমার নিকট তোমাকে দেওয়ার মতো কিছু নাই, তবে তুমি আমার পক্ষ হইতে কোনো জিনিস বাকিতে খরিদ করিয়া লও। পরে যখন আমার নিকট কিছু আসিবে, তখন আমি উহা পরিশোধ করিয়া দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়াপরবশ হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাকে পূর্বে দান করিয়াছেন, আবার তাহার ধার কর্জের টাকা কেন নিজের দায়িত্বে গ্রহণ করিতেছেন? আল্লাহ তাআলা আপনাকে নিজের সামর্থ্যের বাইরে কোনো কিছু করার হুকুম প্রদান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা পছন্দ করিলেন না। একজন আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খরচ করুন, আরশের মালিকের পক্ষ হইতে কম হওয়ার ভয় করিবেন না। উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসিলেন এবং তার চেহারা মোবারকের উপর হাসির চিহ্ন ফুটিয়া উঠিতে দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে উহারই আদেশ করা হইয়াছে বিধা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া কিছু চাইল। তিনি তাহাকে দান করিলেন। তারপর অপর এক ব্যক্তি আসিয়া তাহার নিকট চাইল। তিনি কিছু না থাকার কারণে তাহার সহিত পরে দেওয়ার ওয়াদা করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক আপনার নিকট চাইল আর আপনি তাহাকে দান করিলেন। আর তারপর অমুক চাইল আর আপনি তাহাকেও দিলেন। তারপর অমুক চাইল আর আপনার নিকট দেওয়ার মতো কিছু না থাকা সত্ত্বেও আপনি তাহাকে দেওয়ার ওয়াদা করিলেন। তারপর অমুক আসিয়া চাইল আর আপনি তাহাকেও দেওয়ার ওয়াদা করিলেন। অর্থাৎ আপনার নিকট থাকে তো দান করুন, আর কিন্তু যখন না থাকে তখন আগামীর জন্য ওয়াদা করার কী প্রয়োজন? অপারগতা প্রকাশ করিলেই তো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার এই কথাকে অপছন্দ করিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সামি রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খরচ করুন, আরশের মালিকের পক্ষ হইতে কম হওয়ার ভয় করিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে ইউয়ারই আদেশ করা হইয়াছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া দেখিলেন তাহার নিকট খেজুরের কয়েকটি স্তূপ রহিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, হে বেলাল, এগুলো কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আপনার মেহমানদের জন্য এই ব্যবস্থা করিয়া রাখিয়াছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ভয় হয় নাই যে দোজখের আগুনের ধোঁয়া তোমাকে স্পর্শ করিবে? হে বেলাল, খরচ করো এবং আরশের মালিকের পক্ষ হইতে কম হওয়ার ভয় করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খাদেমার ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ 3টি পাখি হাদিয়া দিল। তিনি একটি পাখি তার খাদেমাকে দিলেন। পরের দিন খাদেমা সেই পাখিকে লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল। তিনি পাখিটি দেখিয়া বলিলেন, আমি কি তোমাকে নিষেধ করি নাই যে আগামীকালের জন্য কিছু রাখিও না? আল্লাহ তাআলা প্রত্যেক আগামী দিনের জন্য রুজি পৌঁছায় দিবেন। সুতরাং আজ যা আছে তা সম্পূর্ণ খরচ করিয়া ফেলো। আগামীর জন্য যদিও জমা করিয়া রাখা জায়েজ আছে, তবু যা আছে তা সম্পূর্ণ খরচ করিয়া আগামীর জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা অতি উচ্চ পর্যায়ের বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বলিলেন, আমাদের নিকট এই মাল হইতে কিছু বাঁচিয়া গিয়াছে, তোমাদের কি রায়? আমি উহা কোথায় খরচ করিব? লোকেরা বলিল, আমিরুল মুমিনিন, আপনি সর্বদা আমাদের সর্বসাধারণ কাজে ব্যস্ত থাকেন, যে কারণে নিজের পরিবার পরিজনের দেখাশোনা ও নিজের কাজকর্ম ও ব্যবসা করার সুযোগ পান না। অতএব এই মাল আপনি গ্রহণ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিলেন, তুমি কি বলো?
আমি বলিলাম, লোকেরা তো আপনাকে পরামর্শ দিয়েছে। তিনি বলিলেন, না, তুমি নিজের অন্তরের কথা বলো। আমি বলিলাম, আপনি নিজের একিনকে কোন ধারণায় অপরিবর্তন করিতেছেন? অর্থাৎ এই মাল যে আপনার নয় তা ভালোভাবে জানা থাকা সত্ত্বেও আপনি কেন ধারণা করিতেছেন যে এই মাল আপনার হইতে পারে? লোকদের নিকট পরামর্শ চাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি যা বলিতেছ উহা সপক্ষে তোমাকে দলিল বা প্রমাণ পেশ করিতে হইবে। আমি বলিলাম, অবশ্যই আল্লাহর কসম, আমি উহার প্রমাণ পেশ করিব। আপনার কি স্মরণ আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জাকাতের মাল উসুল করার জন্য পাঠিয়েছিলেন? আপনি যখন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু নিকট জাকাত উসুল করিতে গেলেন, তখন আপনার নিকট জাকাত প্রদান করিতে অস্বীকার করিলেন। এই এই কারণে আপনাদের উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হইয়াছিল। তারপর আপনি আমাকে বলিলেন, আমার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলো, আমরা তাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু যা করিয়াছেন তা জানাইব। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া তাহাকে অত্যন্ত অপ্রসন্ন দেখিয়া ফিরিয়া আসিলাম। পরের দিন পুনরায় তাহার নিকট হাজির হইয়া তাহাকে অত্যন্ত প্রসন্ন মনা দেখিলাম। আপনি তাহাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আচরণ সম্পর্কে বলিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলিলেন, তোমার কি জানা নাই যে মানুষের চাচা তার পিতার সমতুল্য হইয়া থাকে? অতঃপর আমরা তাকে বলিলাম, আমরা প্রথম দিন আপনার খেদমতে হাজির হইয়া দেখিলাম আপনার মন অত্যন্ত অপ্রসন্ন রহিয়াছে, কিন্তু পরের দিন আসিয়া দেখিলাম আপনি হাসি খুশি আছেন। তিনি বললেন, প্রথম দিন তোমরা যখন আমার নিকট আসিয়াছিলে তখন আমার নিকট সদকার 2টি দিনার অবশিষ্ট রহিয়া গিয়াছিল। এই কারণে তোমরা আমার মন খারাপ দেখিয়াছ। পরবর্তী দিন যখন তোমরা আমার নিকট আসিয়াছ তখন আমি সেই দিনার যথাস্থানে ব্যয় করিয়া দিয়াছি। এই কারণে আমাকে হাসি খুশি দেখাইয়াছ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি ঠিক বলিয়াছ। আল্লাহর কসম, তুমি প্রথম আমাকে যে কথা বলিয়াছ এবং পরবর্তী যে ঘটনা শুনাইছ উহার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করিতেছি। আলহামদুলিল্লাহ, হাইতুসাবা রাদিয়াল্লাহু আনহু 3য় খণ্ড থেকে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে উৎসাহিত হই। আর রিপন কুরাজ ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।